আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দেশপ্রেম নয়, পর্যটকের অভাবে তারা হোটেল ব্যবসা বন্ধ করেছে, বয়কট করেছে। বাংলাদেশি পর্যটকের জন্য না। এ কোন নতুন খেলা ভারতের? প্রতিনিয়ত তারা এইভাবে মিথ্যা সংবাদ, মিথ্যা তথ্য, প্রপাগান্ডা ছড়িয়েই যাচ্ছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের দিকে তারা আঙুল তুলতেছে, বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছে। এ কি আজব ব্যাপার! যারা সত্যকে বিশ্বাস করে না, শুধু মিথ্যাকেই পুঁজি করে তারা এগিয়ে চলতেছে। অথচ এই আমরা বাংলাদেশিরা না গেলে তাদের বাজার আজকে বন্ধ। দার্জিলিং, শিলিগুড়ি হোটেল পুরো ফাঁকা। ১ জন ২ জন করে তাদের নিজেদের লোক, ইন্ডিয়ান লোকই তারা ওখানে আছে। বাদবাকি সব ফাঁকা। রেস্টুরেন্ট ব্যবসা পুরো ধস নেমে গেছে। নিউ মার্কেটের যে ব্যবসা সব ধস নেমে গেছে। এই বিষয়ে জনকণ্ঠ একটা প্রতিবেদন করছে। কি বলছে শোনেন। দেশপ্রেম নয়, পর্যটকের অভাবে বাংলাদেশিদের বয়কটের সিদ্ধান্ত ভারতীয় হোটেল ব্যবসায়ীদের। মুখে দেশপ্রেমের কথা বলা হলেও এর পিছনে মূলত রয়েছে ব্যবসায়িক ক্ষতির হিসাব নিকাশ। এমনটাই স্বীকার করেছেন ভারতের শিলিগুড়ি হোটেল ব্যবসায়ীরা। শিলিগুড়িতে এক সংবাদ সম্মেলনে শিলিগুড়ি হোটেল মালিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশিদের বয়কটের ঘোষণা দেয়। অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, গত ৫ই আগস্টের পর থেকে শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি অতিথির সংখ্যা অনেকটাই কমে গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশিদের বয়কট করলে তাদের ব্যবসায়িক ক্ষতি হবে না। এর কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। উজ্জ্বল ঘোষ অভিযোগ করে বলেন, ৮ই আগস্টের পর বাংলাদেশে ভারত বিরোধিতার প্রবণতা ও ভারতের পতাকা অবমাননার ঘটনাগুলো তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। হোটেল মালিকদের দাবি, ফুলবাড়ি সীমান্ত দিয়ে যেসব বাংলাদেশি শিলিগুড়ি আসেন তারা সরাসরি দার্জিলিং বা সিকিম চলে যান। ফুলবাড়ি সীমান্তের কাছাকাছি পাহাড় থাকায় বাংলাদেশিরা শিলিগুড়ির হোটেল এড়িয়ে যান। ফলে এই অঞ্চলের হোটেল ব্যবসায় কোনো প্রভাব পড়ে না। তবে চ্যাংড়া-বান্দা সীমান্ত দিয়ে আসা বাংলাদেশিরা শিলিগুড়ির হোটেলে কিছুটা সময় থাকেন। এদের মধ্যে অনেকে মেডিকেল ভিসাধারী, আবার অনেকে শিক্ষার্থী। হোটেল মালিকরা বলেন, বর্তমানে ব্যবসার অবস্থা ভালো না হয় বয়কট করলেও তারা খুব একটা প্রভাব পড়বে না তাদের। শিলিগুড়ির ৩০০টি হোটেল এই অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত। আগে প্রতি মাসে গড়ে ২,০০০ বাংলাদেশি এই হোটেলগুলোতে আসতেন। কিন্তু আগস্টের পর সেই সংখ্যা কমে ৩০০ থেকে ৪০০ তে নেমে এসেছে। এই হচ্ছে অরিজিনাল ব্যাপার দেখেন। এখন তো বাংলাদেশিরা যাচ্ছে না। যেহেতু ভারত আবার ভিসাও দিচ্ছে না, পর্যটন ভিসা দিচ্ছে না, সব ধরনের ভিসাই তো ভারত বন্ধ করে দিছে। তো সেহেতু ভারতে তো এমনি বাংলাদেশিরা যেতে পারতেছে না। তো সেই সুযোগটাই ওরা কাজে লাগিয়েছে। বলতেছে বাংলাদেশিদের আমরা হোটেলে বয়কট করছি, বাংলাদেশি আমরা রেস্টুরেন্টে বয়কট করছি, বাংলাদেশিদের আমরা শপিং মলে কেনাকাটায় সবকিছুতে বয়কট করছি। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এটা যে তাদের তো কোনো ব্যবসা-বাণিজ্য নেই। তাদের তো কোনো আ ইনকামই নেই। কারণ তারা বাংলাদেশিদের উপরে ভর করেই ব্যবসা-বাণিজ্য করে। এখন তাদের এই মুখোশ খুলে গেছে। এখন তারা চাচ্ছে, সরকারের কাছে তারা দাবি জানিয়েছে ভারত এবং বাংলাদেশ জরুরি বৈঠকে যেন এই সমস্যার সমাধান করে। কিন্তু তারা এইটা বলতেছে না যে তাদের ওখানের কিছু মিডিয়া এইভাবে ভুল তথ্য, ভুল উপাত্ত দিয়ে বাংলাদেশের দিকে এইভাবে আঙুল তুলতেছে। বাংলাদেশকে হুমকি-ধামকি দিচ্ছে, এইভাবে ভুল তথ্য ছড়িয়ে যাচ্ছে। তারা এটা বলতেছে না। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।